সো হে গাইস, ওয়েলকাম টু মাই স্কেটিং কিং চ্যানেল। তো আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা নিউ স্কেটিং ব্লগ ভিডিও। তো ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটা লাইক করে দেন অ্যান্ড পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল আইকনটিকে অন করে দিন। তো চলো দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। স্কেটিং করার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো আমরা প্রথমে বাইকে তেল ভরে নিব। বাইকে তেল ভরার জন্য চলে এলাম আমরা ঘোষপাড়া রেল লাইনের ধারে। রেল লাইন পাস করে যাব আমরা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। তো আমরা মেন রোডে চলে এলাম। এবার আমরা পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি অনেকটাই। এবার চলে যাব আমরা। দেখছো আমরা তিনজন মিলে এসেছি, সারফারাজ আর আগা দিকে আছে আজারুল, বাইক চালাচ্ছে। তো আমরা পেট্রোল পাম্পে যাব, দিয়ে গিয়ে তেলটা ভরে নিয়ে আসবো। তো ফাইনালি আমরা পেট্রোল পাম্পের কাছে চলে এলাম। আমরা এবার তেলটি ভরার জন্য উপস্থিত। আমি এখন বাইক থেকে নেমে গেলাম, দিয়ে তাদের ভিডিও করছি। তারা এখন বাইকে তেল ভরবে। আর দেখতেই পাচ্ছ তারা এখন সারফারাজ এখন ঘাড়ে করে আমার স্কেটিংটি নিয়ে আছে, ঘাড়ে করে নেওয়ার সেট আপ বানিয়েছিলাম স্কেটিংটি। তো আমাদের বাইকে তেল ভরা হয়ে গেল। আমরা চলে এলাম মাডাঙের রাস্তায়, কারণ আজকে আমরা স্কেটিং করতে যাব বাহাগলপুর নদীর ওই পারে নৌকায় করে। তো ফাইনালি আমরা চলে এলাম বাহাগলপুর নদীর ঘাট। তো নদীর ঘাটে এসে আমরা বাইকটাকে এক জায়গায় রেখে দেবো। তো বাইকটা রেখে দিই এক জায়গায়। তো আমাদের বাইক থেকে সারফারাজ নেমে পড়লো। সারফারাজ বলল ওই পার যাওয়ার আগে আমরা দোকানে চা খেয়ে নিই। তো সারফারাজ বলল যে আমি চা খাওয়াবো, চল খেয়ে নিই। তো আমরা সবাই চাটা খেয়ে নিলাম দোকানে এসে। তো আমরা চা খেয়ে নিচ্ছি। চা খাওয়াটার পরে আমরা চেপে যাব নৌকায়। এই যে আমিও চা খাচ্ছি, আজারুলে চা খাচ্ছে, সারফারাজও চা খাচ্ছে। আর দর্শকের রিয়াকশন তো দেখছোই, দর্শক দেখছে কি। তো ফাইনালি আমাদেরও চা খাওয়া শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব নৌকায় চাপতে। এবার আমরা নৌকায় উঠে পড়ব। নৌকায় যাচ্ছি, সারফারাজ আগে আগে যাচ্ছে, আমি ক্যামেরাটা নিয়ে তার পিছনে পিছনে যাচ্ছি। তো দেখতে পাচ্ছে নৌকা ঘাটে লেগে আছে। তো এই যে আজারুল উল্টাপাল্টা রাস্তা দিয়ে নেমে যাচ্ছে, সারফারাজ আর আমি ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে সারফারাজ হাই জানিয়ে দিল, কারণ সে নৌকায় চাপবে। তো আমি সারফারাজকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম। এবার আমিও যাচ্ছি আগে আগে, সারফারাজ যাচ্ছে পিছে পিছে। তো আমরা এবার নৌকায় চেপে নেব। তো নৌকায় চেপে নিই, শেষমেশ নৌকায় চেপে নিলাম। নৌকায় চেপে দেখছি একটি দাদা নদীর ধারে মাছ ধরছে। তো সে ভিউটা আমরা ক্যামেরায় ধরলাম। তো আমরা ভাবলাম যে যতক্ষণ না নৌকাটা ছাড়ছে ততক্ষণ আমরা হাত কভারগুলো পিনে নিই। তো হাতের গার্ডগুলো আমি পিনে নিচ্ছি একটা একটা করে। এই হাতেরটা আগে পরে নেব, তারপর ওই হাতে পরে নেব আবার। তো আমরা এখন গার্ডটা পরে নিই। তো ফাইনালি আমার হাতের গার্ডটা পরা হয়ে গেল। তো মাঝি নৌকা ছেড়ে দিয়েছে, এখন নৌকা ওই পারে যাইবে। তাই জন্য আমি নৌকার এক মাথায় চলে এসেছি, কারণ ভিউটা যাতে খুব সুন্দরভাবে আসে। দেখতে পাচ্ছ ঘাড়ে স্কেটিং নিয়ে নিয়েছি, পুরো স্কেটিং সেট আপে আমি এখন প্রস্তুত ওই পারে গিয়েই যাতে স্কেটিংটা করতে পারি। তো আমি এই পার থেকে দেখছি ওই পারে নৌকাটিও অনেক সুন্দর, অনেক প্যাসেঞ্জার রয়েছে সেই নৌকাটিতে। তাই জন্য এই পার থেকে আমি একটু দেখে নিলাম। তো ফাইনালি আমি চলে এলাম এপার নৌকায় করে। তো এপারে এসে এবার আমি স্কেটিংটা কোনো ভালো জায়গা দেখে এক জায়গায় বসে পরে নেব। তো পড়ার জন্য আমাকে একটা জায়গা ঢুঁড়তে হবে, ভালো জায়গা। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, এখন প্রথমে এলাম এই রাস্তা দেখলাম ভালো। আগে কিন্তু এসেছিলাম অনেক খারাপ ছিল, এখন প্রথমে রাস্তাটিকে ভালো করা হয়েছে। প্রথমে স্কেটিং করব এই রাস্তায়। তো আমি একটা জায়গায় এবার বসবো, তাই স্কেটিংটি পরে নেব। আমি স্কেটিং পরার মতন একটা জায়গা পেলাম, এখানে বসে আর একটু সুবিধা আছে, তাই জন্য এখানেই বসে গেলাম আমি স্কেটিংটা পরতে। তো চলো আমি এবার স্কেটিংটা পরে নিই। স্কেটিংটা আমরা পরছি, আমাদের পাশে আজারুল দাঁড়িয়ে আছে, এই যে দর্শক দেখছে। তাকে জিজ্ঞেস করা হলো ছেলেটিকে যে এই জায়গাটার নাম কি, বললো বাহাগলপুর। তো এই যে আমরা স্কেটিংটা এখন পরবো, স্কেটিংটা পরে নেব, তারপরে একটু দর্শকের রিয়াকশনটা নিব। তো ফাইনালি আমাদের স্কেটিংটি পরা হয়ে গেল। এবার আমি উঠে দাঁড়াবো স্কেটিংটি পরে। তো এবারে আমি একটু স্কেটিং করে নিব। দেখছো বাচ্চাগুলো অনেক স্কেটিং করা, দেখ এই জায়গায় কেউ এখন পর্যন্ত স্কেটিং করতে আসেনি, আমি প্রথমে এলাম স্কেটিং করছি। বাচ্চাগুলো অনেক চলে এসেছে স্কেটিং করা দেখবার জন্য। তো ফাইনালি এই জায়গাটার দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর রিয়াকশন। বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়দেরও রিয়াকশনটা দেখতেই পাচ্ছ, কারণ এই জায়গাতে এখন পর্যন্ত কেউ স্কেটিং করতে আসেনি। আমি প্রথমে এলাম এই বাহাগলপুরে স্কেটিং করতে। তো দেখতেই পাচ্ছ এখানকার রিয়াকশন অনেকটাই ভালো এসেছে।
তো এখানে এতটাই বাচ্চা চলে এসেছে এখানে বাচ্চাগুলো যে আমি তাদের জন্য স্পিডে স্কেটিংও করতে পারছি না। দেখছো আমার পিছে পিছে কিভাবে দৌড় মারছে, বাচ্চাগুলোকে দেখছো আমার পিছে পিছে দৌড় মারছে। আমি স্পিডে স্কেটিং করার চেষ্টা করছি, কিন্তু ভাবছি যে তাদের আবার অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, তাই জন্য আমি অত স্পিডে স্কেটিং করি না, স্লো স্লো স্কেটিং করছি। দেখতেই পাচ্ছ দর্শকের রিয়াকশন। তো এখানে স্কেটিং করতে এসে না মজাটাই আলাদা পেয়েছিলাম। দেখছো স্কেটিং করার মজাটাই আলাদা পেলাম, কারণ হচ্ছে এই জায়গাটায় কেউ এখন পর্যন্ত স্কেটিং করতে আসেনি। এই জায়গাটায় রিয়াকশনটা অনেক ভালো হয়েছে, এই যে রিয়াকশন অনেক ভালো হয়েছে এই জায়গাটায়। কারণ আমি ভাবছি যে এই জায়গাটায় একদিন দিনে সকালবেলায় আসবো স্কেটিং করতে, কারণ রিয়াকশন খুব ভালো রয়েছে। আমি রিলসের জন্য স্কেটিং করতে আসিনি, আমি জাস্ট ব্লগ বানানোর জন্য স্কেটিং করতে এসেছিলাম। তো দেখছো অনেক ভিউ। তো আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখবেন, কারণ ব্লগ ভিডিওটা শেষের দিকে আরও অনেক ভালোই লাগবে। কারণ আমি এবার চলে এলাম আবার ঘাটে, মানে একটা ভাই চ্যালেঞ্জ করলো যে এখান থেকে তোমাকে নামতে হবে ঘাটে, তাই জন্য আমি এখান থেকে, এটা অনেকটাই মানে গড়ানা গড়ে, মানে স্কেটিং পরে সোজা হয়ে দাঁড়ালেই যে নদীতে পড়বো, তাও আমি এখানে ব্রেক করতে করতে গিয়ে নামলাম ঘাটে। ঘাটে নেমে এবার আমি নৌকায় উঠবো। তো জাস্ট সারফারাজকে ধরে আমি চাপছি নৌকায়, জাস্ট চেপে নিব ওকে ধরে ধরে নৌকায় নৌকায় চাপছি। নৌকার ভিউটা দেখছো দর্শক, নৌকার ভিউটা একবারে সেই। তো ফাইনালি আমি নৌকায় উঠে পড়লাম, এবারে আপনাকে নৌকার উপরকার ভিউটা দেখাবো। তো এই যে হচ্ছে নৌকার উপরকার ভিউ। তো আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছি স্কেটিং করে করে, তাই জন্য এসে এখানে এক কোনায় বসে গিয়েছি, দেখতে পাচ্ছ এখানে বসে গিয়েছি। কারণ পুরো কি বলবো, পুরো শরীর ঘেমে গিয়েছে, একটু স্কেটিং করলাম তো পুরো শরীর ঘেমে গেল। তাও আবার নদীর ভিউটা দেখছো সেই। নদী মানে এসেছিলাম একটু বেলা থাকতে, কিন্তু সাঁঝ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরাও ঠিক মতন আসছে না, তাই আমরা আবারও চলে যাচ্ছি, আমরা আবারও আমাদের দিকে ফিরে আসছি নৌকায় করে। তো এবার আমরা অন্য নৌকায় চেপেছি, ও এর আগের বার চেপেছিলাম ওই নৌকাটাই, এবারে আমরা অন্য নৌকায় চেপেছি। তো চলে আসবো আমরা এপারে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ক্যামেরা অনেক খারাপ আসছে, তাই জন্য আর ভিডিও করব না। তো ফাইনালি চলে এলাম আমরা এই পার। তো দেখতে পাচ্ছ এই পারের দর্শক, আর আমি এখানে বসে আছি কারণ হাঁপিয়ে গেছি। দর্শক দেখছো এই পারে অনেক দর্শক আছে, দর্শকের ভিউটা একবার দেখে নাও তোমরা, এই যে পুরো দর্শকের ভিউটা দেখে নাও। আমি এখানে স্কেটিং নিয়ে বসে আছি, আর এই যে এই ভাইটার বাইক উঠে গেলে আমরা উঠে পড়বো। এই যে আমি এবার আজারুল দাকে ধরে নিয়েছি, তাকে ধরে এবার উঠলাম আমরা। এই যে ঘাটে উঠছি, জাস্ট প্রচুর গড়ানা রাস্তা, তো তাই জন্য পিছনেই গড়ে চলে যাচ্ছি, সামনের দিকে উঠতে অনেক অসুবিধা হচ্ছে। তো আমরা শেষ করবো আব। তো আমাদের ব্লগ ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমরা আজকের মতন ব্লগ ভিডিও শেষ করলাম।